আচ্ছা নামাজ বাবজি, আমাদের নামাজে আর কিছু লোকের নামাজে কিন্তু অনেক তফাৎ আছে, আছে না নাই? আছে না নাই বাবজি? একটি আপনাদেরকে আমি ওদের নামাজের ব্যাপারে দেখাই। এই কিতাবটার নাম হলো সিরাতে মুস্তাকিম। কি নাম? সিরাতে মুস্তাকিম। এই কিতাবের লেখক হচ্ছে আল্লামা শাহ মোহাম্মদ ইসমাইল শহীদ। আমার আহলে হাদিস ভাইদের বড় আলিম, আর দেওবন্দি ভাইরা বলে ইনি আমাদেরও বড় আলিম। ওরা দুইজনই মানে ইনি এই কিতাবের মধ্যে উনাদেরকে নামাজ শিক্ষা দিচ্ছেন। ওনার ভক্ত যারা আছে এখন কি নামাজ শিক্ষা দিচ্ছেন? 148 পৃষ্ঠা। একটু দেখলেন, কয়েকটি কিতাব দেখিয়ে দিই। আর আমাদেরকে বিদাতি বলে না, কত বড় বিদাত বইয়ে লিখেছে শুনে। 148 নম্বর পৃষ্ঠা। এই 148 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন নমাজের বর্ণনা করতে গিয়ে, এখানে লিখছেন जिना के वसवसे से अपनी बीवी के मुजामियत का ख्याल बेहतर है और शेख या इसी जैसे और बुजुर्गों की तरफ ख्वार सलात माफ भी हो, अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। এখানে লিখছেন যে নামাজের মধ্যে জিনার চাইতে যদি স্বামী স্ত্রীর মিলনের স্মরণ আসে তো উত্তম, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি স্মরণ চলে আসে বা কোনো ওলির স্মরণ চলে আসে বা কোনো বুজুর্গের স্মরণ চলে আসে তো নামাজ হবে না, শিরিক হবে। বলে নাউজুবিল্লাহ। বলছেন নবীর স্মরণ আসার চাইতে গরু এবং গাধার স্মরণ আসা উত্তম। বলে নাউজুবিল্লাহ। তাহলে কি নামাজ পড়ে? এটা বিদাত কি বিদাত না? কিন্তু বুখারীর হাদিস আমাদেরকে কি বলছেন? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লায় ইমামতে, মুসাল্লাতে নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা থেকে বের হচ্ছেন, আবু বকর সিদ্দিক নবী পাককে দেখে মুসাল্লা থেকে এক পা টেনে নিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর নামাজ পড়াও, ইমামতি করো। আর এক পা টেনে নিলেন। নবী পাক আবার বললেন, উনি পিছিয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে নামাজ কমপ্লিট করলেন। উনি নবী পাককে দেখে পিছিয়ে গেলেন, নামাজে কোনো ক্ষতি হলো না, ওই নামাজে সিজদা সহও করা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু বকর সিদ্দিককে নবী পাক বলছেন, আবু বকর আমি তো তোমাকে হুকুম করেছিলাম, তুমি নামাজ কেন পড়ালে না? আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর ইমামুল আম্বিয়া এসেছেন আর আবু কুহাফার ছেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে ইমামতি করতে পারে? আপনি তো সারা বিশ্বের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আবু বকর সিদ্দিক নবীর আদবে মুসাল্লা ছেড়ে পিছনে চলে আসছেন, উনার নামাজে কোনো ক্ষতি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর স্মরণ আসলে নামাজে ক্ষতি হবে? যদি ক্ষতি হতো তো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম, তো হে নবী যখন বলবে তো স্মরণ আসবে কি আসবে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ যখন বলবে তো স্মরণ আসবে কি আসবে না? তো বলছে গরু গাধার স্মরণ আসলে নামাজ হয়ে যাবে, নবীর স্মরণ আসলে নামাজ হবে না। এই জঘন্যতম বিদাত, আর আমাদেরকে অপবাদ দেয় বিদাতি। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝার তৌফিক দান করেন। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। একটি প্রশ্ন এসেছে বাবজি, কয়েকটি এর উত্তরগুলো দিয়ে দিই। এখানে লিখেছেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হরদম জুবা সে নিকালো পাক নামে মুহাম্মদ। এই আয়াত দুটি, এটা কি লেখা আছে হযরত? এটা কি লেখা আছে? এই আয়াত দুটি পাক কুরআন মাজিদে আছে কিনা? কুরআন মাজিদে তো কোনো দুরুদই নাই রে বেটা। বুঝতে পারছেন কথা? কুরআন মাজিদে কোনো দুরুদ আছে? দুরুদ ইব্রাহিম না, যেটাকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে। আর নবীর নাম আমরা কি বলি? আলাইহিস সালাম। এটাও কোরআনে নাই। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটাও কোরআনে নাই। তিনি যেটা প্রশ্ন করেছেন, হয়তো সাধারণ ব্যক্তি আছে তাই প্রশ্ন করতে জানেন না। যাই হোক, হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটা তিরমিজি শরীফের মধ্যে হাদিসে দুরূদ শরীফটা আছে। হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মদ, এটা দুরূদ না, এটা হচ্ছে নবীর শানে নাত, গজাল। জোরে বলেন সুবহানাল্লাহ। হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মদ মানে বেশি করে নবীর গুণগান করো, এর অর্থ হচ্ছে এটাই। তারপরে পাক নামে মুহাম্মদ মানে নবী পাকের নামটিকে পাক বলা হয়েছে। তো নবীর নাম পাক না না পাক? পাক না না পাক? এটা নবীর শানে কি নাত, এটা দুরূদ শরীফ না। কেউ যদি আপনাকে বলে এই দুরূদটা কোথায় আছে, আপনাকে পথ ভ্রষ্ট করার জন্য বলেছে। আর নবীর নাত কুরআন হাদিসে থাকা শর্ত না, কুরআন হাদিস মোতাবিক থাকা শর্ত। বুঝতে পারলেন? এখন আমি একটা নাত পড়ছি,
মক্কার সরদার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম। সুবহানাল্লাহ। মক্কার সরদার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম। এটা কোন হাদিসে আছে? তো পড়া যায় না, না যায়? নবীর গুণগান কুরআন হাদিস মোতাবিক আছে, কারণ কুরআন হাদিস মোতাবিক নবী মক্কার সরদার, মদিনার তাজদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হারদাম জাবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, মানে বেশি করে নবীর গুণগান করেন। আর আপনারা কি মনে করছেন আমরা আল্লাহর গুণগান করি কি করি না? করি কি করি না? আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আকাশে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ করির তাসবিহ পাঠ করে না, কিন্তু আল্লাহ আমার আপনার নবীর গুণগান করে, দরুদ ও সালাম পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর গুণগান তো আল্লাহ নিজেই করে। তো হারদাম জাবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, এটা নবীর শানের নাত। আর নাত কুরআন হাদিসে থাকা শর্ত না, কুরআন হাদিস মোতাবিক থাকা শর্ত। যেমন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা সব মৌলবি বলে কি বলে না? এটা কোরআন পাকে কোথায় আছে? যে আপনাকে প্রশ্নটা মানে ব্রেনে আপনার ধরেছে, ওকে জিজ্ঞাসা করি যে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কোন জায়গাতে আছে। ও কিয়ামত চলে আসবে দেখাতে পারবে না। কারণ দুরুদ হচ্ছে নবী পাকের গুণগান। আপনি বাংলাতে দুরুদ পড়েন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি হাজারো সালাম, আপনার প্রতি সালাম, ইয়া হাবিবাল্লাহ আপনার প্রতি সালাম, সালাম দেওয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর কোন প্রশ্ন আছে কি? দেখেন। আচ্ছা, আপনাদের করের আর কোনো যদি প্রশ্ন থাকে তো করতে পারেন, লিখিত আকারে দেন, সবচেয়ে বেস্ট হবে। লিখিত আকারে দেন, সবচেয়ে বেস্ট হবে, সবচেয়ে ভালো হবে। আর একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আরেকটি মসলা ভাবছি আপনাদের সম্মুখে আমি ক্লিয়ার করে দিই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আমরা নাম নিই বা নাম শুনি, কি বলি? কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। কেউ দোয়া যদি না জানি তো বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করি, ঠিক না বেঠিক? করেন কি করেন না? এর দলিল আছে কি নাই? তো কিছু লোক মনে করে কোনো দলিল নাই, বিদআত নাজায়েজ হারাম। কিন্তু এত দলিল আছে যে বিদআত বলে ওকে জীবিত কবর দেওয়া যাবে। কিন্তু মুনাফিকের চরিত্র হলো মানুষকে মিথ্যা বলে গুমরাহ করা। আর তারা যে মিথ্যুক আমি প্রমাণ করে দিয়েছি। ওর একটি কথা, ও যে জঘন্যতম মিথ্যুক, প্রমাণ করে যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতে, বলে নাউজুবিল্লাহ। এটা ডাহা মিথ্যা, এতে করির কোনো সন্দেহ নাই। তো যেই ব্যক্তি নবীর ব্যাপারে মিথ্যা কথা বলতে পারে, ওই রাসূলুল্লাহর ব্যাপারে বলতে পারবে কি পারবে না? নবীর ব্যাপারে যে মিথ্যা কথা বলতে পারে, আপনাকে গুমরাহ করার জন্য বলবে কি বলবে না? আর তা তো ঠাক, আমার কাছে কিতাব আছে, যদি চান তো দেখিয়ে দিব, ফতোয়ায়ে রশিদিয়া। এদের গুরু ঘান্টাল কিতাব লিখেছে ফতোয়া রশিদিয়ার মধ্যে, যে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে, বলেন নাউজুবিল্লাহ। দলিল কি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের উপরে কুদরত রাখেন। তো মিথ্যার উপরে কুদরত রাখেন, নাউজুবিল্লাহ বলেন। তো যার আকীদা মোতাবিক আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, ও কত বড় মিথ্যাবাদী হবে বুঝতে পারছেন আপনারা? তো আপনারা আমার সামনে দলিলটা নিয়ে নেন, একটু আমার দিকে লক্ষ্য করেন। নবী পাকের নাম আজানে শুনছেন, যেখানে শুনছেন বিরুদ্ধ আঙ্গুল দিয়ে চোখে চুমুন দিচ্ছেন, ঠিক না বেঠিক? একটি হাদিস আপনাদের সম্মুখে শোনায়, যে হাদিসটিকে এরা ডাইরেক্ট বলে জাল, কিন্তু কোন মুহাদ্দিস হাদিসটিকে জাল বলেনি। হাদিসটি মুসনাদুল ফিরদাউসের মধ্যে রয়েছেন। হাদিসটি মাকাসিদুল হাসানাতে ইমাম সাখাবী লিখেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল আযান দিচ্ছিলেন, তিনি যখন আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগালেন, কুররাতু আইনি বিকা রাসূলুল্লাহ দোয়াগুলি পাঠ করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান শেষ হলো, বললেন আবু বকর কেন করলে? বললেন আপনার মুহাব্বতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত পর্যন্ত আমার যেই উম্মত তোমার মতন এই কাজটি করবে, আমার নাম শুনে চুমুন দিয়ে চোখে লাগাবে, আমি তার শাফাত করব, বলেন সুবহানাল্লাহ। এইবার
ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানাতে এই হাদিসটি উল্লেখ করে বলেছেন লা সহিহ, হাদিসটি সহিহ নয়। কি বলেছেন? হাদিসটি সহিহ নয়। কিন্তু প্রত্যেক মুহাদ্দিসিনের ঐক্যমত রয়েছে যে যখন কোনো মুহাদ্দিস বলবে হাদিসটি সহিহ নয়, তখন ওই হাদিসটি হাসান হওয়াকে বুঝাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো হাদিস যদি জাল থাকে তো মুহাদ্দিসিন লিখবে হাজা হাদিসুন মাউদু, এই হাদিসটি হচ্ছে মওযু হাদিস, মিথ্যা হাদিস, জাল হাদিস। কিন্তু কোনো হাদিস যখন হাসান থাকে বা জয়ীফ থাকে, তখন মুহাদ্দিস বলে হাদিসটি সহিহ নয়, আর হাদিসটি সহিহ নয় বলাতে ওই হাদিসটা হাসান বুঝায়। বলেন সুবহানাল্লাহ। আর ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে মুহাদ্দিসিন বলেছেন, ইমাম সাখাবী যখন কোনো হাদিসকে বলবে হাদিসটি সহিহ নয়, তখন তিনার কথাকে সত্য বলে মান্য করা হবে। এই জন্য যে সহিহর নিচে একটি দরজা আর হাদিসের আছে, আর যেটি হাদিসকে বলা হয় হাদিসে হাসান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারুফার মধ্যে উল্লেখ করেছেন, ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে উল্লেখ করেছেন, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এই আবু বকর সিদ্দিকের হাদিসটিকে উল্লেখ করে বলেছেন, যেহেতু হাদিসটি আবু বকর সিদ্দিক থেকে আমলটি প্রমাণিত, তাই নবী পাকের নাম চুমুন দিয়ে চোখে লাগানোর জন্য আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত হওয়া আমলটি যথেষ্ট। শারহে নুকায়ার মধ্যে মুল্লা আলী কারি লিখছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো এটা মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস সনদ সহ হুলিয়াতুল আউলিয়া 950 বছর পূর্বের কিতাব, ইমাম আসবাহানি এই হাদিসটি নিয়েছেন। সিরাতে হালবিয়ার মধ্যে ইমাম হালবি হাদিসটিকে নিয়েছেন। আর খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে লিখেছেন। হাদিসটি কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামের ফজিলতের উপরে, যে বনি ইসরাইলের কওমের একজন ব্যক্তি 200 বছর আল্লাহর নাফরমানি করেছিল, সে যখন মারা গেল তো মুসা নবীর উম্মতেরা তাকে কেচড়াতে তার লাশকে ফেলে দিল, যে এত বড় পাপী, এত বড় গুনহেগারের লাশ আমাদের কবরে দাফন করতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেচড়াতে ফেলে দিল। মুসা নবী কথা বলতে গিয়েছেন আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে। আল্লাহ বলছেন, মুসা তোমার উম্মতেরা আমার যেই বান্দার লাশকে কেচড়াতে ফেলে দিয়েছে, তুমি যাও সুন্দর করে উঠিয়ে কাফন দাফন করে গোসল দিয়ে জানাজার নামাজ পড়ে দাফন করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ সে 200 বছর তোমার নাফরমানি করেছিল, আমি যদি তার জানাজার নামাজ পড়ি, কাফন দাফন করি, আমার উম্মত জিজ্ঞাসা করবে এত বড় পাপী ব্যক্তির জানাজা পড়ছেন, তো আমি কি উত্তর দেব? আল্লাহ বলছেন, মুসা সে 200 বছর আমার নাফরমানি করেছে আমি জানি, কিন্তু তোমার উপরে যে কিতাব নাজিল করেছি তাওরীত শরীফ, ওই তাওরীতে যখন আমার সেই বান্দা আমার নবীর নাম মুহাম্মদকে দেখতো, জাফরাই বাহামিয়া নিজের দুইটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিত, ওয়া মাসাহা আলা আইনিহি নিজের দুই চোখে মাসা করত, ওই আমার নবীর নামকে চুমুন দিয়ে চোখে লাগার আমলটি আমি আল্লাহ এত পছন্দ করেছি, তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার 200 বছরের গুনাহ ক্ষমা করেছি, শুধু তাই নয়, আল্লাহ বলছেন তার জন্য 72টি হুর সাজিয়ে রেখেছি জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটি কি পর্যায়ের হাদিস? এই হাদিস যিনি বর্ণনা করেছেন আব্দুল মুনিম, তিনার থেকে প্রায় কম বেশি 70টি হাদিস ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাকিম আল মুস্তাদরাকের মধ্যে উল্লেখ করেছেন। তিনার হাদিসকে তিনি সহিহও বলেছেন। তো উলামায়ে কেরামের মতে যেই হাদিসটা আপনাকে পাঠ করলাম বিশুদ্ধ হাদিস, এই হাদিস থেকে প্রমাণিত নবীর নাম চুমুন দিলে গুনাহ মাফ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার কোন কোন ফুকাহায়ে কেরাম বলেছেন, ইমামগণ বলেছেন, আমি নাম বলছি শুনেন। ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীর মধ্যে লিখেছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহে নুকায়ার মধ্যে লিখেছেন, নবী পাকের নাম চুমুন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব। ইমাম তাহতাবি আলা মারাকিল ফালার মধ্যে উল্লেখ রয়েছেন, নবী পাকের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব। ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন, নবী পাকের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব। এই করতে করতে অসংখ্য দলিল রয়েছে। আব্দুল হাই লাখনাউই পর্যন্ত নিজের কিতাবের মধ্যে লিখেছেন, নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করানো সওয়াবের কাজ, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ইমামগণ বলেছেন। আর এই ইমামগণকে বাদ দিয়ে আজকে জাহিল মৌলবীর যে কথা শুনবে, সে নিজের দুনিয়াকেও নষ্ট করছে, আখিরাতকেও নষ্ট করছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি আল্লাহ এমন দিয়েছেন, মুহাম্মদ বললেই চুমুন হয়ে যায়। সুবহানাল্লাহ।
মোহাম্মদ বলেন, দুই ঠোঁট দুইবার মিলে মুহাম্মদ, দুইবার মিলে কে মিলে না বাবজি? অটোমেটিক চুমুন হয়ে যায়। ওই নবী মুস্তাফার নাম আদবের সহিত মোহাব্বতের সহিত যেই ব্যক্তি চুমুন দিবে ইমানদার মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবশ্যই তাকে সওয়াব দান করবে। এটা ইমাম, অসংখ্য ইমামগণ ফতোয়া দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস থেকে প্রমাণিত। আর এই হাদিসটি সিরাতের কিতাবের মধ্যে এসেছে। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুল হালবিয়া কিতাবের মধ্যে লিখেছেন যে সিরাতের কিতাবে কোনো জাল হাদিস বর্ণনা করা হয় না, অর্থাৎ নবী পাকের নাম শুনে চুমন দেওয়া এটা জাল হাদিস কেউ প্রমাণ করতে পারবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ইমাম, হানাফি মাযহাবের ফকি বললাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীর মধ্যে তারাও পড়ে। কিন্তু আমি আগেই বলেছি মুনাফিকের কাজ হলো কি, ওই যে কওমে বানি ইসরাইল, ইহুদিদের পাদ্রী তাওরীতের আলিমরা কি করত, তাওরীত পড়তো আর দেখতো যে মুসা নবীর চাইতে আমাদের নবীর ফজিলত বেশি বয়ান করা হয়েছে। তো তারা কি করলো, আমাদের রাসূলের নামগুলো বের করে ফেলতে লাগলো, কাটতে লাগলো। কত রকম তাদের উপর আযাব আসলো। তাদেরই উদ্দেশ্যই যারা মানুষের সামনে হক কথাকে লুকায়, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে, কিছু কাজ্জাব বের হবে, যারা এমন এমন কথা বলবে, এমন এমন হাদিস পড়ে পড়ে শোনাবে, না তোমরা কোনোদিন শুনেছো না তোমাদের বাপ দাদা কোনোদিন শুনেছে। তাদের থেকে নিজেকে দূরে রাখো, নিজে থেকে তাদেরকে দূরে রাখো, কারণ পচা আলুর পাশে যদি ভালো আলুকে রাখেন, ওর ঝালাসে ও পচে যাবে। পচবে কি পচবে না ভাই? এক পেটি ভালো আলুর মধ্যে একটা খারাপ আলু ভরে দিলেন, পচা আলু, দেখবেন আস্তে আস্তে গোটা পেটিকে পচিয়ে ছাড়বে, ঠিক না বেটি? হ্যাঁ, তো নোংরা জিনিস আপনাকে দেখে সরবে না, আপনাকে নোংরা জিনিস থেকে দেখে সরতে হবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, ময়লা পড়ে আছে, আপনি হটবেন না ময়লা হটবে? কে সরবে? নিজের রাস্তা দেখতে হবে। তাই পথভ্রষ্ট থেকে সাবধান, নিজের ঈমানকে বাঁচিয়ে রাখেন, তাদের থেকে নিজেকে দূরে রাখেন, নিজে থেকে তাদেরকে দূরে রাখেন। এই বিষয়ে একটি মাত্র হাদিস শুনে আমি বক্তব্য শেষ করে দেব। ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, ইনি হচ্ছেন ইমাম বুখারীর শিক্ষক, ইমাম মুসলিমের শিক্ষক। একটি জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম বুখারী যিনি বুখারী শরীফ লিখেছেন, ইমাম মুসলিম যিনি মুসলিম শরীফ লিখেছেন, এই ভাই কোথায় যাবেন, বসেন, শেষ করে দেব। মুসলিম শরীফ লিখেছেন। ইমাম বুখারী ইমাম মুসলিমের শিক্ষক। ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহির নিকটে কিছু জামাতি লোক আসলো, যারা ওই জামানাতে মানুষদেরকে নামাজের দাওয়াত দিত, ভালো কাজের দাওয়াত দিত। আসার পরে বলছেন, হুজুর আপনি এত বড় ইমাম, ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, তো আপনাকে আমরা কিছু শুনাইতে চাই। কি শোনাবে? একটি হাদিস শোনাবো। ইমাম সিরিন বলছেন, না, তোমাদের কাছ থেকে আমি হাদিস শুনবো না। তারপরে বলছেন যে হুজুর তাহলে একটি কুরআন পাকের আয়াত শুনালেন, এইদিকে আমার দিকে তাকান, একটি কুরআন পাকের আয়াত শুনালেন। তো ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমরা এখান থেকে যাবে না আমি এখান থেকে চলে যাব? চলে গেল। যাওয়ার পর তিনার মুরিদরা বলছে, তিনার শাগির্দরা বলছে, হুজুর কুরআন পাকের আয়াত তো শোনা তো ভালো জিনিস, আপনি কেন শুনলেন না? ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শুনো, তাদের আকীদা হচ্ছে খারাপ, কুরআন পাকের মানার তারা পথভ্রষ্ট, মানা করে, নিজ থেকে গড়িয়ে তাফসীর করে, তাদের ভুল তাফসীর। আমি সিরিনের অন্তর যদি বসে যেত, আমার দুনিয়াও বেকার হয়ে যেত, আখিরাতও বেকার হয়ে যেত। তাহলে আপনি চিন্তা করেন, এত বড় ইমাম, জিনার ছাত্র ইমাম বুখারী, জিনার ছাত্র ইমাম মুসলিম, এত বড় ইমামদের মুহাদ্দিস, তাদের থেকে নিজেকে বাঁচিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিরাদর ইসলাম, নিজের ঈমানকে পথভ্রষ্ট থেকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ হেফাজত করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। মুহররম মাসে একটু আপনি পড়ে শোনান, মানে বেশি খেঁচা পেঁচা বাংলা আমি পড়তে পারি না, ঝাড়খণ্ডের লোক তো সমস্যা হয়ে যায়। আচ্ছা, মুহররম সম্পর্কে একটু কারবালার ঘটনা বললে ভালো হতো, ব্যাটারি চার্জ বসার পরে কারবালার ঘটনা শুনবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, মুহররমের ঘটনা কি বলবো, আপনাদের দিকে ঢোল বাজায় না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের হায়াতকে দারাজ করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। ঢোল বাজা কাজের কাজ, এটা মুসলমানদের কাজ না। পাশের গ্রামে যারা বাজছে নিষেধ করবেন, ওরাকে বলবেন যে আমাদের গ্রামে একজন মুফতি সাহেব এসেছিল, নিষেধ করেছেন ঢোল বাজানো, এটা ইয়াজিদদের কাজ। কাদের কাজ? ইমামে হুসেনকে শহীদ করে তারা আনন্দের মিছিল বের করে ঢোল বাজিয়েছিল, ঢোল ঢাপ 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 আর তালাম তালাম করে। তো আমরা ইয়াজিদকে মাননেওয়ালা না ইমামে হুসেনকে মাননেওয়ালা? কাকে মাননেওয়ালা? তো আমরা ঢোল বাজাবো না, আমরা মুহররম মাসে কি করব?
ভালো কাজ করব। ভালো কাজ কি? নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, জিক্র আজকার করা, এই সমস্ত জিনিস ভালো কাজ। বা মাহফিল করে কোরআন হাদিসের জ্ঞান শিখা। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছেন। হাদিসটি কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আবিদ যদি 60 বছর ইবাদত করে, কত বছর? কথা বলেন। কোন আবিদ যদি 60 বছর ইবাদত করে, আর কোন একজন আলিম যদি কয়েক মিনিট গবেষণা করে, তো 60 বছর ইবাদত করার চাইতে কয়েক মিনিট বিদ্যা শিখনেওয়ালাকে নেকি বেশি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর ইলিম শিখা হচ্ছে বড় ফরজ। কেন? ইলিম যদি থাকে নামাজ ঠিক হবে, ঠিক না বে ঠিক? আর আপনি ইলিম নাই তো নামাজের ফরজ কটা কি করে বুঝবেন, নামাজের ওয়াজিব কটা কি করে বুঝবেন? তাই ইলিম শিখা জরুরি। তার কারণে মুহররম মাসে কেউ যদি মাহফিলের ব্যবস্থা করে আর ইলিম শিক্ষার জন্য বা আলিম উলামাকে ডেকে তার বক্তব্য শুনে, এটা সওয়াবের কাজ, জায়েজ কাজ। কারণ মাহফিল করে বক্তব্য শোনানো দুটোই ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করেন। আরেকটি কথা বলি বিরাদর ইসলাম, কে যে প্রশ্ন করেছেন মুহররমের ঘটনা বলতে, ও এই প্রশ্নটা শুনে আমাকে জীবনী বক্তা বলে স্মরণ আসলো। মানে বর্তমান জামানায় জীবনী বক্তা অনেক আছে, নাই? অনেক আছে। যাক আলহামদুলিল্লাহ, যে ভালো জীবনী বলছে আলহামদুলিল্লাহ, ভালো জীবনী শোনা তো নেকি আছে। কারণ আল্লাহ ওয়ালাদের ঘটনা, উনাদের জীবন কাহিনী শোনা, এটাও একটা ইমানের তাজা হওয়ার ব্যাপার আছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সবচাইতে উত্তম হলো ইমান আকীদার ওয়াজ শোনা, ইমান আকীদাকে মজবুত করা। বর্তমান জামানাতে 72 জাহান্নামী ফিরকা থেকে যারা নিজের ইমানকে বাঁচিয়ে নেবে তারাই জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ভাই আর কাহাছিলেন যে হুজুর, দিনের পর দিন মানুষ আরো পথভ্রষ্ট দলে কেন যাচ্ছে, কিছু বুঝতে পারি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, এই হাদিসটাকে সবাই সহিহ মানে, কেউ কিন্তু দুর্বল মানে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। কটি জান্নাতি? একটু জোরে বলেন না ভাই, কটি জান্নাতি? একটি জান্নাতে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দাগ টানলেন, সিধা দাগ, তারপরে একা বেকা করে 72টি দাগ টানলেন। নবী পাক বললেন, এটাই হচ্ছে সঠিক পথ, যারা কেটে কেটে বেরিয়ে যাবে সব হবে জাহান্নামে। তো যত কেউ সুন্নি জামাত থেকে কেটে কেউ ওয়াহাবি জামাতে যাচ্ছে, কেউ তবলিগি জামাতে, কেউ কাদিয়ানি, কেউ শিয়া জামাতে যাচ্ছে, সব পথভ্রষ্ট জাহান্নামী দলে যাচ্ছে। যারা এই দলটিকেই ধরে আছে, এই রশ্মিকে ধরে আছে, তারাই হচ্ছে সঠিক মুসলমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরতের প্রতি কায়েম ও দায়েম রাখো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আপনাদের ঈমান ও আমলের হিফাজত করুক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটি প্রশ্ন এসেছেন, যাদের প্রশ্ন করা আছে ফাটাফাট লেখেন ভাই, বক্তব্য শেষের দিকে। জুমার দিনে বাহিরে, এটা কি আজান দেয় কেন? ঠিক আছে না? জুমার দিনে বাহিরে আজান দেয় কেন? দেখেন ফিকহের কিতাব ফতোয়ায়ে আলমগীরের মধ্যে, ফতোয়ায়ে কাজী খানের মধ্যে স্পষ্ট বলা হয়েছে, লা ইউআজ্জিনু ফিল মসজিদ, মসজিদের মধ্যে কোনো আজান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে আজান দেওয়া কি? হানাফি মাযহাবের মাসলা হলো মসজিদের মধ্যে আজান দেওয়া মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি মানে গুনাহে কবিরা, গুনাহে কবিরা কাজ। আজান কাকে বলে? আজান মানে হচ্ছে আহ্বান করা। মসজিদের ভিতরে আজান দিলে বেশি আওয়াজ যাবে না বাইরে আজান দিলে বেশি আওয়াজ যাবে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আজান দিতেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন মসজিদের নবীর পাশে একটা মহিলার বাড়ি ছিল, ওর ছাদ সবচেয়ে উপরে ছিল। তো ওই ছাদের উপরে চেপে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। আর প্রত্যেকদিন ফজরে আজান দেওয়ার পূর্বে উনি একটা দোয়া পাঠ করতেন। তার কারণে আজানের পূর্বে দুরূদ শরীফ পাঠ করা এটা সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু জায়গাতে আজান দিতেন। আর ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুদখালের মধ্যে লিখেছেন, তাফসিরে সাবির মধ্যে, তাফসিরে জালালাইনের মধ্যে, তাফসিরে মাআলিমের মধ্যে, অনেক কিতাবের মধ্যে এসেছেন আবু বকর সিদ্দিকের জামানায়, উমরে ফারুকের জামানায়, উসমানে গনির জামানায় আজান হতো মসজিদের দরজাতে, আলা বাবিল মসজিদ, মসজিদের দরজাতে আজান হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ফুকাহায়ে কেরাম আজান দেওয়ার 3টি জায়গায় বলেছেন। একটি হলো মসজিদের দরজা, আরেকটি হলো মসজিদের ছাদ, বা আরেকটি হলো মসজিদের মিনারা।
এই তিনটি জায়গায় বলেছেন। তাই মসজিদের মধ্যে আজান দেওয়াতে হানাফি মাযহাবের মতে মাকরুহ তাহরিমি, এবং ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মুদখাল কিতাবের মধ্যে বলেছেন যে মসজিদের মধ্যে আজান দেওয়া এটা বিদআতে সাইয়্যিহা, অর্থাৎ খারাপ বিদআত। তার কারণে মসজিদের মধ্যে আজান দিতে হবে না, মসজিদের দরজাতে আজান দিবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা কি আছে দেখেন ওদের ফটাফট। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद।